ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাওবাদ মনোভাবাপন্নদের দিমাগি নকশাল আখ্যা দেন। ১৫ই আগস্ট তার ব্যবহার করা এই শব্দযুগল দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। পরদিনই সামাজিক মাধ্যমে ককরোচ জনতা পার্টির মতো নতুন ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। এটির নাম দিমাগি নকশাল পার্টি। ইনস্টাগ্রামে খোলা এই অ্যাকাউন্ট রাতারাতি আলোচনায় এসেছে। একদিনে এর অনুসারী ২.৫ লাখ ছাড়িয়েছে। দিমাগি নকশাল জনতা পার্টি নামে একটি এক্স অ্যাকাউন্টও খোলা হয়েছে, সেখানেও অনুসারী বাড়ছে। ইনস্টাগ্রাম ও এক্সে দেওয়া প্ল্যাটফর্মটির বায়ো অনুযায়ী তাদের মূলমন্ত্র ভাবুন, গবেষণা করুন, প্রতিরোধ করুন। ইনস্টাগ্রাম বায়োতে দলটির প্রতিষ্ঠাতা হিসেবে লেখা হয়েছে একজন দিমাগি ভারতীয়, আর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছে এমন একজনকে যার পরিচয়ের সঙ্গে লেখা হয়েছে ৫৬ ইঞ্চি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক কবে খোলা হয়েছে তা নিশ্চিত নয়, তবে এক্স অ্যাকাউন্ট ২০২৬ সালের আগস্টে খোলা হয়েছে। গত সোমবার পেজটিতে দাবি করা হয় তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে। নতুন প্ল্যাটফর্মটির ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টে দেওয়া বিভিন্ন পোস্ট অনুযায়ী তারা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা জগৎ সিংয়ের আদর্শ অনুসরণ করছে। একটি পোস্টে লেখা হয়েছে, তারা যদি আমাদের অ্যাকাউন্ট স্থগিত করার চেষ্টা করে কিংবা আমাদের দেশবিরোধী হিসেবে চিহ্নিত করে, তাহলে মনে রাখবেন তারা জগৎ সিংকে অসম্মান করছে। ঠিক একই চিত্র দেখা গেছে গত মে মাসে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এরপর অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামে ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন। শুরু হয় ব্যাপক আন্দোলন। প্ল্যাটফর্মটি এখন মোদির জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এরই মধ্যে এলো দিমাগি নকশাল পার্টি। এখন অনেকের মনেই প্রশ্ন, এই পার্টিও কি সিজেপির মতোই মোদির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে চলেছে?